হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো গৌতম টিন্নানড়ির আগামী ছবি VD12 মানে কিংডম ছবির টিজার চলে এসছে। তো সেইটা নিয়েই আজকে তোমাদের সাথে কথা বলবো। তো এই ছবিতে মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাবো বিজয় দেবাকুন্ডাকে, এবং এই ছবিটা তামিল, তেলেগু এবং তার সাথে হিন্দিতেও রিলিজ করছে, এবং 3টে ভাষারই কিন্তু আজকে টিজার চলে এসছে। তো একটাতে ভয়েস ওভার দিয়েছেন হচ্ছে NTR, এবং একটাতে দিয়েছেন সূর্যা, এবং হিন্দিতে দিয়েছেন রণবীর কাপুর। তো প্রথমেই যদি এই ভয়েস ওভারের কথা বলি, তো 3টে ভাষাতে আমার হিন্দিটা বুঝতে ভালো লাগছে বা বুঝতে বেশ ভালো হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে NTR যেই ভার্সনটায় মানে ভয়েস ওভার দিয়েছে, সেই ভয়েস ওভারটা সবচেয়ে ভালো লাগছে শুনতে। এবং তারপরে যদি দ্বিতীয়তে আমি কাউকে রাখি, সেটা হচ্ছে হিন্দিতে রণবীর কাপুরকে, এবং তৃতীয় আমি সূর্যাকে রাখবো। কারণ জুনিয়র NTRকে কিন্তু দারুণ লাগছে। আমি হয়তো ভাষাটা বুঝতে পারছি না, কিন্তু তার ভয়েস ওভারটা দুর্ধর্ষ লাগছে, এবং তার সাথে তার যে বিজিএমটাও কিন্তু দারুণভাবে যাচ্ছে। এবং দ্বিতীয়ত আমি রণবীর কাপুরকে রাখবো এই কারণেই, কারণ হিন্দি ভার্সনটাতে রণবীর কাপুরকেও কিন্তু দারুণ লাগছে। তার যে প্রত্যেকেই তাদের নিজেদের জায়গায় কিন্তু একদম ভালো, কিন্তু ভয়েস ওভারের কথা যদি বলি, ভয়েস ওভারে কিন্তু দ্বিতীয় নম্বর আমি রণবীর কাপুরকে রাখবো, এবং তৃতীয় রাখবো আমি সূর্যাকে। কারণ সূর্যার ভার্সনটা সেটা একটু আমার মনে হচ্ছে একটু কোথাও একটা গিয়ে যে NTRের যে মানে তার যে কথা বলার মধ্যে যে একটা যে মানে ইয়েটা, সেইটা কিন্তু আমি কোথাও সূর্যার ভয়েসটাতে পাচ্ছি না। তো যাই হোক, এখন আমি টিজারটার কথা যদি বলি, টিজারের কিন্তু ভিজুয়াল দুর্ধর্ষ ভিজুয়াল হয়েছে। মানে কমার্শিয়াল সিনেমা, কিন্তু কমার্শিয়াল যেরকম ধরনের তার কালার কালেকশন হয় সেটা কিন্তু নয়, সেটা একটু ডার্ক রাখা হয়েছে, এবং এই সিনেমার সাথে বেশ যাচ্ছে। এবং গল্পটা যদি আমি কিছু গল্পটা আমি প্রেডিকশন করতে পারি যে গল্পটা এই হতে পারে বা ওই হতে পারে, প্রেডিকশন করলেও কিন্তু গল্পটা আদৌ কী হতে চলেছে সেটা কিন্তু এই টিজারটা দেখে বোঝা যাচ্ছে না। আমরা প্রেডিকশন করতে পারি যে গল্প এই হতে পারে, গল্প ওই হতে পারে, কিন্তু এর মানে আমরা একটা সময় দেখতে পাচ্ছি যে এই যে গল্পটা বলা হচ্ছে, গল্পটা কিন্তু অনেকটা মানে একটা পিরিয়ড বেশ গল্প হতে চলেছে আমার মনে হয়। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সাঁওতালি মানুষ যারা তীরধনুক দিয়ে মানে তীরধনুক চালাচ্ছে। আবার দেখতে পাচ্ছি বিজয় দেবরকোন্ডাকে একটা পুলিশের যখন একটা অ্যাকশন সিন হচ্ছে, সেখানে একটা পুলিশের মানে সেই নিয়ে আছে, এবং তারপরে দেখতে পাচ্ছি বিজয় দেবরকোন্ডা জেলের মধ্যে আটকে আছে, তাকে জেলে আটকে রেখেছে এবং তাকে ইন্টারোগেট করছে। তো এই সব সিনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই গল্প সম্বন্ধে সেরকমভাবে কিছু আইডিয়া করা যেতে পারে কী হতে চলেছে বা কী না হতে চলেছে, কিন্তু বেশ একটা ভালো। এবং বিজয় দেবরকোন্ডা এই সিনেমার মাধ্যমে সে কামব্যাক করতে পারে কিনা বক্স অফিসে, সেটাই এখন দেখার। এবং এই ডিরেক্টর বা এই যে প্রডিউসার, তাদেরও কিন্তু এর আগের সিনেমা জার্সি সিনেমাটা ভালো ছিল, কিন্তু সেরকমভাবে বক্স অফিস হয়নি। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু খরচা হয়েছে, এবং যার যে অ্যাকশন ভিজুয়াল সেগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে খরচা হয়েছে। এবং এখানে আমরা শ্রীলঙ্কার কিছু সম্ভবত দৃশ্য দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কার কিছু অংশ আমরা হয়তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমার। তো হয়তো থাকতে চলেছে। তারপরে এখানে আমরা যে আইল্যান্ড বা এখানে যে মানুষগুলোকে মেরে ফেলছে, তো সেই সব জিনিসগুলো দিয়ে কিন্তু বেশ ভালো একটা মানে ওয়ার্ল্ড সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি যে কী হতে চলেছে সিনেমাটাতে, এবং বেশ ভালো লাগছে। এবং বিজিএমের কথা যদি বলি, বিজিএমটাও কিন্তু দুর্ধর্ষ বিজিএম হয়েছে, এবং বিজিএমটা এই সিনেমাটাকে কিন্তু কোনো একটা জায়গায় আমার মনে হয় যে এই বিজিএমটা কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, এবং তার সাথে NTRের ভয়েস ওভার।
দুর্ধর্ষ লাগছে। এবং বিজয় দেবরকোন্ডাকে যে লুকটা রাখা হয়েছে, ছোট ছোট চুল করে যে স্টাইলটা তার মধ্যে ইয়ে করা হয়েছে, সেইটাও কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ক্যারেক্টারটাকে কিন্তু একটা ভালো মানে লেভেলে নিয়ে যাবে আমার পার্সোনালি মনে হচ্ছে। এখন দেখার বিষয় 30শে মে সিনেমাটা রিলিজ করবে এবং আরও কী কী আপডেট আসে সেটাই এখন দেখার বিষয়। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিভি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।